আমরা বাংলাদেশের অনেক অঞ্চলে ঐতিহ্য দেখি পাকা আমের সিজনে আম এবং দুধ দিয়ে ভাত খাই। তবে আমাদের অনেকেরই অজানা কাঁচা আম এবং দুধ দিয়েও ভাত খাওয়া যায়। তবে এর জন্য কাঁচা আম কিছুটা প্রসেস করে এরপরে দুধ দিয়ে ভাত খেতে হবে। আসসালামু আলাইকুম। ইজি রেসিপিস বাই নাদিয়ার আজকের পর্বে দেখানো হবে দুধ দিয়ে ভাত খাওয়ার জন্য কাঁচা আম তৈরির প্রসেস। এখানে আমি ছোট এক পিস কাঁচা আম খোসা ছাড়িয়ে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখানে হাফ কাপের মতো কাঁচা আমের মধ্যে আমি 2 টেবিল চামচ গুড় দিয়ে দিলাম। এখানে চিনির বদলে অবশ্যই গুড় ব্যবহার করার ট্রাই করবেন। এবার এখানে অল্প পরিমাণ নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি, জাস্ট এই আমটুকু সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন। পানির পরিমাণটা এখানে এমনভাবে দিতে হবে আমের স্লাইসগুলো সেদ্ধ হওয়ার সাথে সাথে পানিটা একদম শুকিয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য জাল করে নিব। এভাবে ঢেকে সেদ্ধ করলে সেদ্ধ করার জন্য খুব কম সময় প্রয়োজন হয়। এখন ঢাকনাটা তুলে হালকা নেড়ে দিচ্ছি। অনেক সময় সাইডে লেগে যেতে পারে পুড়ে, তাই একটু নেড়ে দিলাম। এখানে এবার অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা এবং একটি এলাচ। আম সেদ্ধ হওয়ার শুরুতেই তেজপাতা এবং এলাচটি দিয়ে দেওয়ার কথা ছিল, তবে আমি কিছুক্ষণ পরে দিয়েছি। এখন আবার নেড়ে মিডিয়াম আঁচে ঢেকে দিব। খুব বেশি আঁচে জাল করলে এটা পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে। ঢাকনাটা তুলে এভাবে মাঝখানে মাঝে মধ্যে একটু নেড়ে দিব। যেহেতু এখানে গুড় ব্যবহার করেছি তাই চুলার আঁচ বেশি হলে এবং যদি মাঝখানে নেড়ে না দিই তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে। সো এভাবে বারবার একটু নেড়ে দিব। আমার আজকের রেসিপি কেমন হয়েছে এটা আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আপনারা আপনাদের পরিচিতদের অবশ্যই আমার ইজি রেসিপিস বাই নাদিয়ার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম লাইক এবং ফলো দেওয়ার জন্য রেফার করবেন এবং অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনারা চাইলে এভাবে কাঁচা আম দিয়ে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে 1 মাসের মতো খেতে পারবেন। আমি আপনাদের জন্য কোন ধরনের রেসিপি তৈরি করতে পারি সেটিও আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি অবশ্যই ওই রেসিপিগুলো তৈরি করার ট্রাই করব। আমের স্লাইসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং পানিটা অনেকটা শুকিয়ে গেছে। পানিটা আরও কিছুটা শুকানোর জন্য আমি আর 1 মিনিটের মতো জাল করে নিচ্ছি। পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। আজকের রেসিপি আপনাদের জন্য রেডি। আজকের এই কাঁচা আমের রেসিপিটা যেহেতু আপনাদের অনেকের কাছেই নতুন, তাই কিভাবে খেতে হবে আমি সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কতটা চমৎকার এসেছে। এই রেসিপিটি যদি আপনি বাসায় একবার তৈরি করেন দেখবেন বাসায় সবাই এই রেসিপির ফ্যান হয়ে গেছে এবং এই রেসিপিটি খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। এখানে গরুর দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছি। আপনারা এখানে গরুর দুধের বদলে লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন। এখানে আমি রেগুলার চালের হাফ কাপ ভাত নিয়ে নিয়েছি। এবার এতে গরুর দুধ দিয়ে দিলাম। এখন এতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা আম। আমের পরিমাণটা এমনভাবে এখানে নেবেন ভাতের মধ্যে যাতে কিছুটা টক এবং মিষ্টি স্বাদ পাওয়া যায়। এই তো দেখিয়ে দিলাম ভাত খাওয়ার প্রসেসটা এবং এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকের রেসিপি কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।